নবীজির চেহারার দিকে তাকাইলেই তার কাছে ভালো লাগতো। সুবহানাল্লাহ, খাওয়াল্লাহ। নবীজির চোখগুলো ছিল বড় বড়, না ডাগর চোখা না ছোট, মনিটা ছিল একেবারে কালো। নবীজির চেহারাটা ছিল দুধে আলতা মিশাইলে যেরকম হয়, একেবারে না লাল না সাদা, মাঝামাঝি একটা আবরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত কালো সরু একটা পশমের রেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি যে দিয়েছেন যে তিনি শেষ নবী, এই জন্য সিল লাগবে না। জমি যে রেজিস্ট্রি করেন, খাজনা দেন, মিউটেশন করেন, সিল সাপ্পর লাগে না জেলা প্রশাসকের এসে। তা আল্লাহর নবী যে শেষ নবী, একটা সিল মারতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ঠিক ঘাড়ের এই নিচটাতে একটা কবুতরের ডিমের মতো সিল বসায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন হাঁটতেন, যখন বাবরি রাখতেন, তখন সূর্যের ঢেউয়ের মতো চুলগুলো এইভাবে উঠতো। বলুন আল্লাহু আকবার। আবু বকর বলতেছেন, আল্লাহর নবীর দিকেও আমি তাকাইলাম আর আকাশের চাঁদের দিকেও আমি তাকাইলাম, দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার আপনার নবীর চেহারাটা বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার ইবনুল আস বলতেছে, আল্লাহর নবী যখন কথা বলতেন, মুখ থেকে যেন মুক্তার দানাগুলো ফটফট করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কোন। আমার ইবনুল আস তখন ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহর নবীর প্রতি তিনি ভালোবাসা রেখেছিলেন। সূরা আসরটাকে মুখস্থ করে ফেলেছিলেন, তখনও ঈমান আনেন নাই। মুসাইলামাতুল কাজ্জাব বলছে, তোদের মুহাম্মদের ওপরে একাই কি সূরা নাজিল হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার ওপরেও কিন্তু সূরা নাজিল হয়েছে। কয় তোর ওপরে কি সূরা নাজিল হয়েছে একটা শোনা না? কয় শুন। গত রাতে আমার উপরে যে সূরাটা নাজিল হয়েছে, ইয়া ওয়াবরা অবরা ফা ইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা। বলুন নাউযুবিল্লাহ। একটা বানায় আলাইছে সূরা, কবিতা বানায় না যেরকম। মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর নবীর ওপরে তো সূরা আসর নাজিল হইল, কত সুন্দর অর্থ। কয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে, আসরের শপথ, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। তোর যে সূরাটা নাজিল হয়েছে এটার অর্থ কি? কয় এটারও ভালো অর্থ আছে। কয় কি অর্থ? কয় হে খরস, হে বিড়ালের বাচ্চা, তোর কানগুলো বড় বড়, তোর বুকটা ছোট, তোর লেঞ্জাটা বড়, তোর হাঁটুগুলো ছোট। নাউযুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী যে সূরাটা বলল, এই সূরার অর্থ কি আর ওর সূরার অর্থটা কি? চিন্তা করেন। বিড়ালের কান ছোট, খরগোশের কান বড়, আরেকজনের লেঞ্জা বড়, আরেকজনের পা ছোট, এটা বুঝি আল্লাহ নাজিল করব? নাউযুবিল্লাহ কন না। আমর ইবনুল আস তখন মুসলমান হয় না, একজন কাফের। তারপরে কি বলতেছে দেখেন, মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যে বললা তোমার উপরে সূরা নাজিল হয়েছে, ও মুসাইলামাতুল কাজ্জাব শুনে রাখ, আল্লাহর কসম আমি ঈমান আনি নাই, কিন্তু তোর সূরা শুনে আমি বুঝতে পেরেছি আল্লাহর জমিনে তোর চাইতে বড় মিথ্যুক দাজ্জাল আর একটাও নাই। একজন কাফের স্বীকৃতি দিচ্ছে যে তোর চাইতে বড় দাজ্জাল, বেঈমান আর কেউ। কারণ আল্লাহর পক্ষ থেকে এইভাবে কখনো সূরা নাজিল হয়। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতো না, কিন্তু আমর ইবনুল আস ওই ময়দান থেকে তখন উঠে গেলেন, মজলিস থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন ঈমান থেকে আমি দূরে থাকব? আপনি আমার কালেমা পড়ায় দেন, কালেমার সুশীতল ছায়া তলে আমি আসতে চাই। আল্লাহর নবী পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। এই জিনিস ভাই, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন মুহূর্তে এক সাহাবী আল্লাহর নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন, কিন্তু আপনি আমারে কিন্তু এখনো অনুমতি দিচ্ছেন না। কি কারণে? আমি আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, যুবক, বাড়ির মধ্যে কে আছে? কে আছে? কয় আল্লাহর নবী, আমার বুড়ি মা আছে। আল্লাহর নবী বললেন, তোর বুড়িমার খেদমত করার মতো কি কেউ আছে? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, যুবক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার মায়ের খেদমত করার মতো কেউ নাই। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, যাও যাও যাও, যে তোমার বুড়িমার খেদমত করো। বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবীকে যুবক বলছেন, ওগো নবীজি, আমি যে জিহাদের ময়দানে যাচ্ছি না, আমি যে আমার বুড়িমার খেদমত করবো, ওরা তো যুদ্ধের ময়দানে অনেক সওয়াব পাবে, আমি পাইবোটা কি? আল্লাহর নবী জবাব দিলেন, ও যুবক, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যাওয়ার পরে যে সওয়াব পাবে, তুই তোর বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। এখন কোনো মুসলমান যদি বলে যে বাপ মার খেদমত করো, এটা ফরজ না, এটা জরুরি না, সুন্দরী বউ পায়া ঢাকা শহরের মধ্যে আছে কিন্তু বুড়া বাপ মার খোঁজ খবর বিবাড়িয়ায় নিচ্ছে না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। এলাকার মধ্যে কিছু মানুষ, খেয়াল করেন, আপনার আমার আশপাশেও আছে কিছু মানুষ আছে যারা জিহাদকে অস্বীকার করি, কই জিহাদ বলতে কিছু নাই, কবরের জিন্দেগিকে বিশ্বাসই করে না। কথা বলেন না কেন? কবর বলতে যে কিছু আছে এটাকে বিশ্বাসী, কই আল্লাহ এমনি এমনি পাঠাইছে, একদিন মারা যাব, একদিন শেষ হয়ে যাব, যেমনি আইছিলাম এমনি এমনি এইভাবে একদিন কেটে যাবে, এরকম লোক আছে না নাই? মুখে দাবি করে যে কবরের জিন্দেগি আছে, দাবি করে আখেরাতের জিন্দেগি আছে, দাবি করে আল্লাহ আছে, আখেরাত বলতে কিছু আছে, কিন্তু নামাজ পড়ে না। তোমার দাবির ঘোড়ার ডিমও কোনো কাজে আসবে না। ঠিক কিনা? আসসালামু